খ নম্বর অঙ্কে আমাদের কি বলছে, দেখাও যে a টু দ্য পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 5 এর মান 178 আমরা এর মান কি পেয়েছিলাম দেখো, এখানে কিন্তু আমরা এর মান পেয়েছি, a ইকুয়াল পেয়েছি খ নাম্বার নাম্বারে দেখো আমরা ক হতে কি পেয়েছি, ক হতে পাই a ইকুয়াল 1√3 প্লাস 1/√3 এবং 1/a ইকুয়াল কি পেয়েছিলাম, 1/a ইকুয়াল পাইছি √3 মাইনাস √2। প্রিয় শিক্ষার্থী, আমরা ক হতে পেয়েছিলাম কি, a ইকুয়াল √3 প্লাস √2 এবং 1/a ইকুয়াল √3 মাইনাস √2। তাহলে আমরা এইখানে যদি আমরা এই a প্লাস b করে দিই, যেহেতু আমাদের এই অঙ্কটার মধ্যে প্লাস আকারে একটি মান আছে, এই কারণে আমরা কি করবো, এখানে a আর 1/a যোগ করে দিব। তাহলে a প্লাস 1/a ইকুয়াল আমরা কি পাই দেখো, √3 প্লাস √2 আবার এই প্লাস এর প্লাস আবার হলো √3 মাইনাস √2। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এখানে এই √2 আর √2 কেটে যায়, এটা ঋণাত্মক, এটা হলো ধনাত্মক। এখানে আমাদের কত হয় তাহলে 2√3। তাহলে আমরা a প্লাস 1/a এর মান পেলাম কত, 2√3। এখন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের একটা সূত্র প্রযোজ্য আছে, যে আমরা কি করতে পারি, তাহলে এই যে a প্লাস 1/a এর মান পাইছি, আমাদের কিন্তু একটা সূত্র আছে, ভালো করে খেয়াল করে দেখবা, যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল, সূত্রটা ছিল এরকম যে a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার মাইনাস প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a, এরকম একটা আমাদের সূত্র আছে। এরকম সূত্র পাওয়াতে আমাদের তাহলে প্রথমে কি করতে হবে, যে এই অংশটা বের করতে হবে, আবার এই অংশ বের করতে হবে, আর a প্লাস b এর মান তো আমরা অর্থাৎ a প্লাস 1/a এর মান তো আমরা পেয়ে গেছি। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা সেই এই যে 1/a কিউব প্লাস 1/a কিউব এর মান এবং a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মানটা আমরা বের করে নিয়ে নেব আগে। আমরা এখানে a প্লাস 1/a এর মানটা কত পেলাম, 2√3। তাহলে আসো আমরা এখানে আগে কি করব, এই a কিউব প্লাস 1/a কিউব এর মান বের করব। আমরা জানি a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু b যা কি আছে 1/a আছে, b ইন্টু a প্লাস 1/a। দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু এখানে a কাটা যায়, আমরা যদি a প্লাস 1/a এর মান বসাই, a প্লাস 1/a এর মান কত, 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। আমরা এখানে একটা জায়গায় মিস্টেক করি, সেটা হলো বড় ধরনের মিস্টেক হয়ে যায় অঙ্ক। এই যে আমাদের কিউবটা যা আছে, এই ঘনটা কিন্তু পুরোটার ঘন, অর্থাৎ 2√3 এর ঘন। আমরা জানি যে এই 2 কে কিউব করলে কত হয় 8, এবং √3 কে কিউব করলে সবসময় মনে রাখবো, যাই থাকুক √3 থাক অথবা √5 থাকুক, যাকে আমরা ঘন করব, ঘন নির্ণয় করব, সেটা হবে সেই সংখ্যা। অর্থাৎ এখানে 3 আছে, আগে 3 লিখে দিব, 3√3, আর এখানে 5 আছে, আগে লিখবো কি 5√5। অর্থাৎ যে সংখ্যার বর্গমূলকে আবার ঘন নির্ণয় করব, সেই সংখ্যা আগে পূর্ণ সংখ্যা লিখবো এবং রুট তার যে সংখ্যার উপর
বর্গমূল আছে সেই সংখ্যা লিখে দেব। তাহলে আমাদের এখানে কি হয় দেখো, যে এই যে √3 যে আছে, আমরা 2 কে কিপ করছি, 8 হয়েছে, √3 কে কিপ করার কারণে আবার কি হবে, 3 √3 মাইনাস 3 দুগুণে 6 হয়, মানে 3 দুগুণে 6 √3, তাহলে 3 8 কত হয়, 24 হয়, 24 √3 মাইনাস 6 √3, তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 24 থেকে 6 গেলে 18 √3, 18 √3। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এখানে এই যে a কিউব প্লাস 1/a কিউবের মানটা পেয়ে গেলাম। এবার আসো আমরা এই পাশে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মানটা বের করার চেষ্টা করব। দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আমাদের কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সূত্র কি, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a ইনটু 1/a। যেহেতু এটুকুর মান কত আমাদের 2√3 হোল স্কয়ার মাইনাস এটা কাটা 2, 2 দুগুণে কত হয় 4 ইনটু 3 মাইনাস 2 ইকুয়াল 3 দুগুণে 3 4 12 মাইনাস 2 ইকুয়াল 10। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা ইজি ভাবে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারো, যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা a নিচের a আর হর আর লব কেটে যায়, তাহলে আমাদের এখানে a প্লাস 1/a এর মান আমরা কত পেয়েছি, 2√3। আমরা 2√3 মান বসায় দিলাম, উপরে স্কয়ার দিয়ে দিচ্ছি, -2 তাহলে এই যে এখানে আমাদের ওই বর্গের ক্ষেত্রে আলাদা জিনিস এবং ঘনের ক্ষেত্রে কিন্তু আলাদা জিনিস। আমরা এখানে বর্গ করার ক্ষেত্রে 2 কে বর্গ করব 2 দুগুণে 4 এবং √3 কে যখন স্কয়ার করব, এই স্কয়ার আর 3 কিন্তু উঠে যায়, তাহলে থাকে শুধু 3, তাহলে আর মাইনাস মাইনাস 2 2 3 4 12 -2, 12 থেকে 2 গেলে 10 থাকে। এখন আসলে আমরা মেন সূত্রটা চলে যাই, যে আসলে আমাদের যেটা আমাদের বের করতে বলছে, আমরা জানি এই সূত্রটা জানি কি জানি, যে আমরা জানি, এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখে দেই, লেফট হ্যান্ড সাইড সমান কি আছে, a টু দি পাওয়ার 5 প্লাস 1/a⁵। এটা সমান আমরা কি লিখতে পারি, a কিউব প্লাস 1/a⁵, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস a প্লাস 1/a। তাহলে আমরা যদি এটার মান বসায় দেই, এখানে a কিউব প্লাস b কিউবের মান কত পেয়েছি, 18 √3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত পেয়েছি, 10 মাইনাস a প্লাস 1/a এর মান পেয়েছি আমরা কত, 2√3। তাহলে দেখো এখানে আমাদের কত হয়ে যায়, আমরা যদি গুণ করে দেই, 18 কে 10 দ্বারা গুণ করলে এমনিতে 180 হয়, 180 √3 মাইনাস 2√3, তাহলে কত পেয়ে যাই আমরা, 180 থেকে 2 বাদ দিলে থাকে 178 √3 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু একদম সুন্দরভাবে এত বড় একটা প্রতিষ্ঠান এর অঙ্কগুলো ইজি ভাবে করে ফেললাম। আমরা আসলে অঙ্ক দেখে ভয় পাই, যারা অঙ্ক দেখে ভয় পায় তাদের জন্য কিন্তু অঙ্ক কঠিন, আর যারা অঙ্ককে আমরা অঙ্ক দেখে রুখে দাঁড়াই, তাদের কাছে কিন্তু অঙ্ক সহজ। দেখো তুমি যদি এভাবে অঙ্কগুলো করে ফেলো, নিয়মিত যখন প্র্যাকটিস করো, তখন কিন্তু সুন্দরভাবেই করতে পারবো। তো আসলে এবার আমরা গ নাম্বার অঙ্কটা করবো। এখন দেখো আমাদের কিন্তু এখানে অলরেডি ক খ করা শেষ হয়ে গেল। এবার আসলে আমরা গ